অনেক মহাজনের স্বপ্ন থাকে যে আমার বাড়িটাকে আমি সুন্দর করে সাজাবো, কিন্তু টাকার সংকটের কারণে আপনারা কোনো গর্জিয়াস ডিজাইন করতে পারতেছেন না। আপনারা আমাদের এই ডিজাইনটি দেখতে পারেন, অতি সহজ এবং কম টাকায় ডিজাইনটি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এখানে যে ডিজাইনটি দেখতে পারতেছেন এটাকে আমরা মাছের পাত্তি বলে থাকি। আপনারা কে কোন জেলা থেকে কি নামে ডাকেন আমরা জানি না, সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, এই যে ডিজাইনটি আপনারা দেখতেছেন এটা যদিও একটু নর্মাল ডিজাইন হয়, তবে কিন্তু এটা স্বাভাবিক না। এই ডিজাইনটি করা কিন্তু প্রচুর কঠিন। যেমন আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন, মিস্ত্রি কিন্তু অনেক বেসবা মানে বেকওয়ার্ডে বসে ডিজাইনগুলা করতে হইতেছে, কারণ এই ডিজাইনটা আপনি ছাদ ঢালাইয়ের আগে কখনো করতে পারবেন না। এই ডিজাইনটি আপনি ছাদ ঢালাই করার পর কাজ কমপ্লিট করার সময় এই ডিজাইনটি করতে হবে। আর এই ডিজাইনটি করার জন্য কিন্তু প্রথমত চাইনিজ চালটাকে ঢালাই করতে হয়েছে, তারপর রাফ প্লাস্টার করার পর ডিজাইন করার আগে অবশ্যই আপনাদেরকে সিমেন্ট মিক্সচার করে গুলা ব্যবহার করতে হবে। যদি আপনি গুলা ব্যবহার না করে ডিজাইনটি করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটি যে কোনো সময় ফাটল ধরতে পারে। প্রত্যেকটা মাহাজনের স্বপ্ন থাকে ওনার বাড়িটাকে সুন্দর করে গর্জিয়াস ডিজাইন করে সাজাবেন। অনেক মহাজনেরা যারা টাকার জন্য বা ভালো মিস্ত্রির জন্য ডিজাইনগুলো করতে পারতেছেন না, আপনাদেরকে বলি ভাই, আপনারা আপনাদের বারিন্দা এবং চালের মধ্যে এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা মাছের পাত্তি বলে থাকি। একদম অল্প টাকায় কম বাজেটে আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন এবং আপনাদের বিল্ডিংও কিন্তু সুন্দর লাগবে। যেমন এই ডিজাইনটা আমরা করছি আপনারা দেখতেই পারতেছেন। এই ডিজাইনটা যদিও এখন বর্তমানে দেখতে সুন্দর নাও লাগে আপনাদের কাছে, যখন এই ডিজাইনটিকে যাতে যাতে কালার করবেন তখন কিন্তু অসাধারণ ফুটে উঠবে এই ডিজাইনটি। আমাদের কাছে কিন্তু ডিজাইনটি তেমন একটা খারাপ লাগতেছে না, চমৎকার লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। সবসময় আমাদের নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এই কাজটা যে জায়গায় করতেছি আমি আপনাদেরকে বলি, এই মাছের পাত্রে ডিজাইনটি আমার কন্ট্রাক্টরের বয়সে সর্বপ্রথম আমরা দিতেছি। এটার লোকেশন হচ্ছে মিরপুর, মাধবপুর, বিপাড়া, কুমিল্লা, যে জায়গায় আমি সবসময় কন্ট্রাক্টরই করে থাকি। তো আমাদের স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো রকম যে কোনো কাজের পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কিংবা যদি আপনারা আপনাদের বাড়ির কাজ করাতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা অনলাইনে কাজ নিয়েও পুরো বাংলাদেশে কাজগুলা করে থাকি। অসাধারণ ডিজাইনগুলো আপনারা যদি ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন সাজানো হয় তবু আমরা ইনশাল্লাহ আপনাদের বাড়িটা করে দিতে পারবো। আর আপনারা যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া নিজের কোয়ালিটিও একতলা তিনতলা পর্যন্ত কাজ করতে চান তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দিতে পারবো। আশা করি আমাদের কথাগুলো আপনাদের যদি ভালো লাগছে, আর যদি আমাদের কথাগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। এমন প্রত্যেকটা চালের জন্য আমরা কত করে মজুরি নিতেছি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আপনারা যে চালটা দেখতেছেন এই চালটা আমরা ডিজাইন সহ একদম সেন্টারিং থেকে ডালাই পর্যন্ত ডিজাইন করে কমপ্লিট পর্যন্ত আমরা এই চালের কাজটা নিয়েছি 280 টাকা স্কোয়ার ফিটে। যা আমরা ডিজাইন সহ, আপনারা যদি ফুট হিসাব না বুঝেন তাহলে চুক্তির কথা আমি আপনাদেরকে বলি, একটা চাইনিজ চালের আজুরা আসবে 25 থেকে 30 হাজার টাকা। এছাড়া এই চালগুলা করা কখনোই সম্ভব না, কারণ আপনারা এই ভিডিওর মধ্যে দেখতেই পারতেছেন যে চালটা যে ডিজাইনটা করা হইতেছে, এই ডিজাইনটা করতে দুইটা মিস্ত্রির কিন্তু 2 দিন অলরেডি লেগে গেছে। তো আমরা এই চালটার মধ্যে সেন্টারিং করছি, ডালাই করছি এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখাইতে পারি নাই, কারণ এটার নিচে উপরে কিন্তু 3টা করে 1 ইঞ্চি বিট করা আছে, যে বিটগুলা প্লাস্টার করতে অনেকটা সময় লাগে আপনারা জানেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা একদম লো বাজেটে কম বাজেটে আপনাদের বাড়িটাকে সাজাতে পারবেন এমন ডিজাইন করে, যে ডিজাইনকে মাছের পাত্তি হিসেবে পরিচিত করা হয়েছে। এই ডিজাইনটিতে আপনি চাইলে আরো অনেক প্রকার ডিজাইন ব্যবহার করতে পারবেন এই চালের মধ্যে। এই ডিজাইনটি আমার খুবই পছন্দনীয়, আশা করি আপনাদেরও পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। ভিডিও করে থাকুন, মশলা খেলা দিব শেষ। ঠিক আছে তো
এর আগে তো